ব্যবসা করতে পারেন তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ। এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি। তেলের ব্যবসায় খুলবে কপাল, তেলের কারবার করেন মিয়া, এ কথা আমার নয় ভাই, বলেছেন জ্যোতিষী টিয়া। তেল সংকটে কাঁদছে বাংলাদেশ, তেল সংকটে কাঁদছে ঢাকা। দেখেন কিভাবে ঢাকার রাস্তায় সিরিয়াল মেনটেন করে তেলের জন্য অপেক্ষাকৃত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। জনভোগান্তি তো আছেই, এগুলো বলার অপেক্ষা রাখে না। তারপরও তেলের স্বস্তি কবে ফিরে আসবে বাংলাদেশে আমি জানি না সঠিক। অনেকে বলতেছে যে তেল নাকি বাংলাদেশে পর্যাপ্ত আছে, কিন্তু থাকা সত্ত্বেও তেলের পাম্পে কেন এত সিরিয়াল দিনের পর দিন আমি বুঝতে পারি না। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। এই নিরসনে সবাই ঐক্যমত হয়ে কাজ করাটাই স্বাভাবিক। ধৈর্যের সাথে সবাই সম্পৃক্ত থাকি, কারণ আমরা সবাই ধৈর্য ধরে অপেক্ষায় থাকি যাতে সবাই মিলে এই সংকটের মোকাবেলা করতে পারি। সবাই ভালো থাকবেন। তেলের ব্যবসা করতে পারেন তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ। এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি। তেলের ব্যবসায় খুলবে কপাল, তেলের কারবার করেন মিয়া, এ কথা আমার নয় ভাই, বলেছেন জ্যোতিষী টিয়া। আসুন আমরা সবাই তেল অপব্যবহার থেকে বিরত থাকি। এখন থেকে সবাই একটু ঘোরাফেরা সীমিত করি, কারণ এখন তেল বাঁচানো আমাদের জরুরি। মনে রাখবেন, তেল সংকট পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী। এখন তেলকে খুব হিসেব করে আমাদের ব্যবহার করা উচিত, কারণ ভবিষ্যতে তেলের চাহিদা মেটানোর জন্য আমাদের দেশগুলো হিমশিম খাবে। তাই প্রত্যেক মোটরসাইকেল, যানবাহন, তেল জ্বালানি ব্যবহারকারী যত গাড়ি আছে সবাইকে অনুরোধ করব, সবাই অপব্যয় হতে বিরত থাকুন। ঘোরাফেরা থেকে একটু সীমিত আকারে করুন, কারণ এখন তেলের খুব প্রয়োজন। এমনও হতে পারে আপনার 1 লিটার তেল অনেক গুরুত্বপূর্ণ। তেলের ব্যবসা করতে পারেন তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ। এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি। তেলের ব্যবসায় খুলবে কপাল, তেলের কারবার করেন মিয়া, এ কথা আমার নয় ভাই, বলেছেন জ্যোতিষী টিয়া।